রে সকাল থেকে ফোন করছি, ফোন লাগছে না, এখানে বসে আছিস। আর বলো না, রাত্রে বেলা আমার ফোন চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? কি করে চুরি হলো? আরে রাত্রে বেলা আমি আমার জানলা খোলা রেখে ঘুমিয়েছিলাম, সকালে ঘুম দিয়ে উঠে দেখছি আমার জানলা দিয়ে ফোন কে চুরি করে নিয়ে চলে গেছে। এই তো গল্প আমার বাড়ির পাশেও রাতের বেলা নাকি সিলিন্ডার চুরি হয়ে গেছে, সকালবেলা দেখছি বাড়িতে সিলিন্ডার নেই। খোরদের জ্বালাই মানে কি বলবো, বাড়িতে গেট যদি খোলা রাখো না, পুরো বাড়ির সামান যত আছে সব মানে চুরি হয়ে যাবে। হয়তো তোর ফোনটা হিরোইন খড়ি চুরি করেছে। আমারও ওটাই মনে হয়, ওরা ছাড়া আর এগুলো কেউ করবে না। আর বলছিস হিরোইন খোরের দেখ, যেমন ওদের কাছে টাকা থাকছে না, টাকা না থাকার জন্য কি করছে, এর বাড়ি ওর বাড়ি চুরি করছে। যা বন্ধু তুই, আমি এদিকে কাট দিচ্ছি। চুরি করে যখন টাকা জোটাতে পারছে না, তারপরে কি করছে, অ্যাডিক্টেড এতটা পরিমাণে হচ্ছে যে তাদের জীবনটা তারা রেল লাইনে নিচে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরছে। কত দেখলি তো, ওই যে আমাদের কলেজে যে ছেলেটা, কত সুন্দর, কত মানে একদম ভালো শিক্ষিত পরিবারের ছেলে, সেই ছেলেটা কি হলো? আজকের মতন তো হয়ে গেল বন্ধু মাল ভাত, কালকের জন্য কি ব্যবস্থা করবো? সাইকেল মোবাইল যা পাবো সব ওকে চুরি করে নেবো। চল বন্ধু তাহলে যাওয়া যাক। চল চল হিরোইন খড়ির ব্যবস্থাটা নিতে হবে তবে। এই হিরণধরদের ব্যবস্থা নেওয়ার আগে রাজুদা, আমাদের লোকাল যে আছে দুটো মাথা, ইজাজ আর সাকিম, এদের আগে ব্যবস্থা নিতে হবে, বুঝলে? এদের মনে ব্যবস্থা নিতে হবে, দাঁড়াও মুসিমকে ফোন লাগাই। মুসিম, এখানে একটা সমস্যা হয়েছে বুঝলি, এই সাকিব মিজাজের ব্যবস্থা নিতে হবে, আমরা এক জায়গাতে হতো আগে, তখন বলছি সবটা খুলে। সুমন ফোন করেছিলি? আর বলছিস কোনো প্রবলেম হয়েছে নাকি? এই বাবুর মোবাইল চুরি হয়ে গেছে, জানলার রাত নাকি ঘুমিয়েছিল, জানলার ধার থেকে মোবাইল চুরি। মোবাইল চুরি? হ্যাঁ গো, কালকে রাত্রে বেলা আমার ফোন চুরি হয়ে গেছে। আমার সুমনদের বাড়ির পাশ থেকে গ্যাস চুরি হয়ে গেছে বলতে। গ্যাস শুধু না রাজুদা, সাইকেলও চুরি হয়েছে। এই হিরোইন করতে জ্বালায় না, মানে অশান্তি অশান্তি পুরো লাগিয়ে রেখেছে। এলাকা যদি না সাবধান করা যায় না, এদেরকে না আটকানো যায়, তো এলাকাতে চুরি চামারি কমবে না। এদের প্রতি একটা ব্যবস্থা করতে হবে বুঝলি, আমাদের গ্রামে এত প্রবলেম, সব হিরোইন পার্টি হয়ে গেলো, সব ঠিক করে। অবশ্যই ওরা ছাড়া কেউ করবেও না এগুলো শুধু, ভালো মানুষ জীবনও করবে না এগুলো শুধু। সব প্রথমে বুঝলি, এই সাকিম আর ইজাজ যে আছে, এই নাটের গুরু, এরা দুটাকেই আগে মানে ব্যবস্থা নিতে হবে। সাকিব মিজাজ বলতে ওই হিরোইনের মেন্ডি লাগে। হ্যাঁ, ওরাই তো পাচার করছে আমাদের গ্রামে। পরে আরো সলিড মাল আসবে, মালটা ছড়া। সুমন পাচার করছে। সব থেকে ভালো হবে বুঝলি, ওদের নামে একটা যুব সমাজরা কোথায় পেলো, এরা কোথায় পাবে? এদেরকে ওরা পাচার করছে বলে না এরা পাচ্ছে। এখন আমি কি করবো বলো, আমার যত টাকা দিয়ে আমি ফোন কিনলাম। সব থেকে ভালো বেশি বলতো, ফাইজল গিয়ে ওদের দুজন নামে থানা থেকে কেস করো, তুই সকালে যা ওদের নামে এফআইআর কর। সাকিব আর রিয়াজ নামে জিডি করে দেবো আমি একটা। হ্যাঁ, এটা জিডি কর, সব থেকে ওটাই ভালো। ওটাই করতে হবে, যেহেতু আমার 1 মাস হলেও ফোন নাও, আমার তো ফোন নাই, এত টাকা দিয়ে ফোন নিলাম। ওদের নামে এফআইআর কর, তারপরে আমরা সবাই মিলে দেখছি কি করা যায়, আবার আমরা আলোচনা তো বসবো। তা তোমরা আমার সঙ্গে আছো কিনা? আমি সকালে একদম একদম ভাই, তোর সঙ্গে থাকবো না তো কার সঙ্গে থাকবো ভাই? ধরো পরবর্তীতে যদি ওরা আমাকে কোনো অ্যাটাক ফ্যাটাক করে বা কোনো একটা অসুবিধার সৃষ্টি কোনো অসুবিধা হবে না, ওটা নিয়ে আমরা আছি তো। চাপ নিস না, আছি তো। তুই সকালে যা, ওদের নামে এফআইআরটা করে তারপরে আমরা ওদের ব্যবস্থাটা করছি। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে জিডি করছি একটা। চল চলো। হ্যাঁ বলো। কি ফাইজাল? কি হয়েছে ফাইজালের? ফাইজাল লাগে আমাদের নামে সকালে কেস করতে যাচ্ছে।
শুনছি তো, খবর পেলাম। এই বল নাম গাড়ি থেকে নাম বলবি তো নাম না রে বল কি আছে তুই কি বলিস আমাদের নাম বল কি বলবো না কি শুনলাম এগুলো কথা বল। কালকে নাকি তুই কেস করতে যাচ্ছিস অবশ্যই করো তোদের নামে, তোদের জন্য হ্যাঁ? গোটা যুব সমাজটা খারাপ হচ্ছে। এই এই কালকের তুই সূর্য দেখতে পাবি তাহলে তুই কেস করবি দেখ আগে কি হবে ভাইজান কি হবে জানো হ্যাঁ বলছো সেদিন রাতে তোমরা বললে না এই জায়গা সাকমের লাগা ড্রেস করতে, হ্যাঁ এবার সেদিন রাত্রে বেলায় আমি জামা প্যান্ট চেঞ্জ করে বাইরে বেরালাম, দেখে গেলে রাস্তাতে গেছি গাড়ি নিয়ে বাগান যাচ্ছিলাম, ওই টাইমে এই জায়গায় সাথে মিলে আমার নামে আমাকে অ্যাটাক করে। দেখছিস কি অবস্থা কেস করতে যাবো বলে জিনিসটা এই অবস্থা করে দিয়েছে এটা ব্যবস্থা নিতে হবে আর আর মারা যাচ্ছে না বুঝলি এটা ওরা লিমিট ক্রস করে দিয়েছে একদম রাজু দা এরপর আর ছেড়ে আর থামা যাবে না একদম ছেড়ে কথা বলতে বলা যাবে না অ্যাকশন নিতে হবে এটা দুজন কারণে নিতেই হবে। ফোন আসছে যাবে ক্লাস নিয়ে যা যা আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে দেখার পর কি ব্যাপারে দোষ তো বলে চলো আর বলছি ছেলে মোবাইল চুরি হয়েছে হিরোইন করে প্রতি একটা প্রতিবাদ করার জন্য কথা বললাম যে আমাদের সাকিব আর ইজাজ ডিলার আছে আমাদের গ্রামে কথা বললাম যে ওদের দুজনের নাম যা কেস কর এর ব্যাপারটা হচ্ছে আমি সাকি এই কি বলে যেন মুসিম রাজুদা ও বসে গল্প করলাম যে ওকে ই করলাম যে যা কেস করলাম এবার ও বাড়ি গেছে তারপরে নাকি বলে এই কেস বলে পেটে চাকু মেরে দিয়েছে আমি তো শুনলাম এটা বসে ছিল না তো। হ্যাঁ একটু শুরু কোন আছে একটা গেল আমি তো শুনেছি মৌসুমের আগে কাজ করে কে? হোটেলের কাজ করে। मुझे मशहूर बनना है। अच्छे कर्म करके किसी का कल्याण हुआ है, बुराई से ही झंडे गाड़े जाते हैं। মুসিম করছিস ছিল না এখানে? হ্যাঁ এখন 15 বছর বাড়ি গেল আমি তো জানি ও করে, দেখেছি। রাজুদা বুঝতে পারছো তবে গল্পটা আমাদের কি ফাঁস হয়েছে বলে তোদের মুসিম না তো হ্যালো সাকিম তোরা রিজার্জের নামে ফাইজাল সকালে কেস করতে যাচ্ছে হ্যাঁ ব্যাপারটা একটু দেখে নিস তাহলে পুলিশ ওকে আছে। তাহলে মাথাটা ফাঁস করেছে অবশ্যই। মানে আমরা তো চারজন ছিলাম আমাদের চারজনের মধ্যে আমরা কথাটা কি করে যাবে ও আহত আমরা দুজন আছি এবার মুসলিম এখন আবার স্পটে এখন নেই হঠাৎ করে ফোন আসতে বেরিয়ে গেল জানিস না? না তাহলে ওদের গ্রুপের ব্যবস্থা নিতে হবে। সাকিব ইজাজ আর মুসিম তো ওদের সাথে যুক্ত আছে না? হ্যাঁ। তাদের মধ্যে থেকে গাদ্দারি। চল কালকে চল, ওদের ব্যবস্থা নিতে হবে। ওদের তাহলে একটা ব্যবস্থা নিতে হবে একদম। গ্রুপটাকে কাউকে একদম একদম ভালো শিক্ষা দিয়ে দিব একদম চল। ইজাজ একটা বড় ডিল আছে বুঝলি বল ডিলটা সাকসেস করতেই হবে বন্ধু কর ছোট মোটো প্রচুর কাজ করলাম এবার যে ডিলটা আছে ডিলটা যদি সাকসেস করতে পারিস লাইফ চেঞ্জিং কিন্তু ব্যাপার হলো মালটাতে রিস্কও আছে প্রচুর সবাই পিছনে লেগে আছে বলে কোনো ব্যাপার না ঠিক আছে এটা একটা হলো কার নিয়ে যেতে পারবি না যেতে হবে বাইক নিয়ে বুঝতে পারলি চল বেড়া গাড়িটা বের কর মাল রেডি আছে তো? হ্যাঁ রেডি আছে টাকা নিচ্ছ একদম। এই যে ব্যাগ ভরে টাকা। ওই মাল দাও। এই যে মালটা তাহলে দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও ব্যাগটা রাখো। মাল ঠিক আছে তো? মাল একদম ওকে হ্যাঁ স্যার হ্যালো এখানে স্যার এই আমবাজারে ড্রাগ ডিল হচ্ছে একটা আমরা ওখানে ঢুকছি আমরা দেখলাম তো যেতে আমরা ঢুকছি আপনি আসেন আচ্ছা স্যার ঠিক আছে ওকে স্যার ঠিক আছে
সব টাকা একদম